ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফর, সিন্স, ফ্রম এই তিনটি প্রিপোজিশনের তুলনামূলক আলোচনা করব। ফর ধরে বা যাবত অর্থে প্রকাশ পায় এবং সমস্ত টেন্সেই এর ব্যবহার আছে। সিন্স থেকে নির্দেশ করে। প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর ব্যবহার হয়। ফ্রম এর অর্থ থেকে এবং এটা সমস্ত টেন্সেই ব্যবহার হয়, যদিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর ব্যবহার না করাটাই ভালো কিছু কিছু ক্ষেত্রে, যদিও এর ব্যবহার দেখা যায়। তো চলো আমরা মূল আলোচনায় আসি। ইউজ অফ ফর, সিন্স, ফ্রম। কম্প্যারিজন কথার অর্থ হচ্ছে তুলনা। তাই তিনটে প্রিপোজিশনের তুলনামূলক আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বেছে নিয়েছি ফর। পয়েন্ট 1, ফর ধরে, যাবত, তাবত ইত্যাদি অর্থ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব। কত সময়ের জন্য, ধরে, যাবত, তাবত বোঝাতে ফরের ব্যবহার হয়। ফর হলো পিরিয়ড অফ টাইম, একটা সময়কাল, সেটাকে নির্দেশ করতে ফরের ব্যবহার হবে। এক্সাম্পল 1, আমি এখানে 1 সপ্তাহ ধরে আছি। একটা পিরিয়ড, সেটা হচ্ছে 1 সপ্তাহ ধরে, এ ধরে আছে, অতএব ফরের ব্যবহার হবে। আই হ্যাভ বিন হিয়ার ফর এ উইক। আমি এখানে 1 সপ্তাহ ধরে আছি, ধরের জন্য ফর। এক্সাম্পল 2, আমি তাকে বহুদিন যাবৎ দেখিনি। আমি তাকে বহুদিন যাবৎ দেখিনি, এই যাবতের জন্য আমরা ফর ব্যবহার করব। আই হ্যাভ নট সিন হিম ফর মেনি ডেজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা এবং যাবৎ অর্থে ফরের ব্যবহার হয়েছে। 3 নম্বর এক্সাম্পল, তিনি 10 বছর ধরে এখানে বাস করছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। ধরে আছে, তাই ফরের ব্যবহার হলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বলে দিই। যখন কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো অবিরাম চলছে, এই ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্ষেত্রে কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, তো সেসব ক্ষেত্রে আমরা এই ফরের ব্যবহার করলাম, যদিও ধরে বা যাবত থাকলে ফরের ব্যবহার করব। আমি 2 ঘন্টা ধরে পড়ব। আই শ্যাল রিড ফর 2 আওয়ার্স। ধরে পড়ব, ফর। দেখা গেল এখানে যে ফিউচার ইনডেফিনিট টেন্সেও এই ফরের ব্যবহার হলো। এক্সাম্পল 5, রোগীটি 1 মাস জ্বরে ভুগেছিল। পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, 1 মাস সে ভুগেছিল। এখানে 1 মাস ধরে এই কথাটা বলা নেই, এটা আন্ডারস্টুড আছে, এটা বুঝে নিতে হবে যে 1 মাস ধরে সে ভুগেছিল। দ্য পেশেন্ট সাফার্ড ফ্রম ফিভার ফর 1 মান্থ। ধরে এই শব্দটা এখানে আন্ডারস্টুড, অর্থাৎ উল্লেখ করা নেই। পয়েন্ট 2, সিন্স পয়েন্ট অফ টাইম বা কোনো বিশেষ সময় থেকে নির্দেশ করে। থেকে কোনো সময়ের যে শুরু, সেটা নির্দেশ করতে আমরা সিন্স বসাবো। সিন্স মানডে, সোমবার থেকে। সিন্স 15th জানুয়ারি, 15ই জানুয়ারি থেকে। এইভাবে সিন্সের আগে সর্বদা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। অর্থাৎ সমস্ত জায়গাতে, সমস্ত টেন্সে সিন্সের ব্যবহার হয় না। অন্যান্য ক্ষেত্রে আমরা ফ্রমের ব্যবহার করব, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্সের ব্যবহার করব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স এবং ফ্রম দুটোই ব্যবহার হবে। শুদ্ধ গ্রামার মেনে চললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সবাই সিন্সের ব্যবহারই করব। যে ঘটনা শুরু অতীতে, তার উল্লেখ করতে সিন্স বসে। তো বুঝতে পারলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো ঘটনা অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে, অর্থাৎ অতীতে শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। আর সিন্সের
অর্থ হলো থেকে। এবার এক্সাম্পলে আসি। সে গত সোমবার থেকে স্কুলে অনুপস্থিত। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল সিন্স লাস্ট মানডে। এখানে দেখলাম সিন্সের ব্যবহার হলো গত সোমবার থেকে স্কুলে অনুপস্থিত এই থেকে নির্দেশ করতে, এবং এখানে টেন্সের দিক থেকে বললে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো এখানে আমরা সিন্সের ব্যবহার করলাম। এক্সাম্পল 2, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং এখানে এই থেকে অর্থ প্রকাশ করার জন্য সিন্সের ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পল 3, তিনি রবিবার থেকে অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সিন্সের ব্যবহার আমরা করলাম প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অন্যথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্সের বদলে ফ্রমের ব্যবহারও চলবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সের ব্যবহারই উপযুক্ত। পয়েন্ট 3, এবার আমরা দেখব ফ্রমের ব্যবহার। কোনো বিশেষ সময় থেকে নির্দেশ করতে ফ্রম বসে। কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ফ্রমের ব্যবহার হয়, কিন্তু তার তুলনায় সিন্সটাই উপযুক্ত। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া সকল টেন্সেই এই ফ্রমের ব্যবহার হয়, অর্থাৎ ফ্রম আমরা সমস্ত টেন্সে সমস্ত জায়গাতেই ব্যবহার করব থেকে অর্থে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্সের ব্যবহার করব। এক্সাম্পল 1, সে সোমবার থেকে স্কুলে যাবে। হি উইল গো টু বা অ্যাটেন্ড স্কুল ফ্রম মানডে। ফ্রম হচ্ছে থেকে, থেকে স্কুলে যাবে, এবং এটা ফিউচার টেন্সে, এখানে সিন্সের ব্যবহার করা যাবে না। এক্সাম্পল 2, আজ থেকে আমি কাজ শুরু করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ স্টার্টেড ওয়ার্ক ফ্রম টুডে। এখানে আজ থেকে আমি কাজ শুরু করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে থেকের জন্য ফ্রমের ব্যবহার হলো। এক্সাম্পল 3, ছেলেটি গতকাল থেকে পড়তে শুরু করেছিল। তো এটাও পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিটে আছে। দ্য বয় স্টার্টেড রিডিং ফ্রম ইয়েস্টারডে। জাস্ট কতক্ষণ পড়েছিল সেটার উল্লেখ করা নেই, শুধু গতকাল থেকে শুরু করেছিল, কিন্তু গতকাল থেকে শুরু করে যদি এখনো চলতো তবে আমরা সিন্সের ব্যবহার করতাম। আমি গত সপ্তাহ থেকে তাকে দেখিনি। গত সপ্তাহ তাকে দেখিনি। আই হ্যাভ নট সিন হিম ফ্রম লাস্ট উইক। এক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহারও করতে পারতাম, কিন্তু এখানে ফ্রমও চলবে। একমাত্র আমরা মনে রাখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স হবে, অন্য সমস্ত জায়গায় থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করতে পারবো। এবার আমরা পয়েন্ট 4-এ সিন্স আর ফরকে আরও একটু ভালো করে তুলনামূলকভাবে আলোচনা করব। ধরে, যাবত অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝাতে ফরের ব্যবহার হবে, এবং থেকে বোঝাতে পয়েন্ট অফ টাইম হলে আমরা সিন্সের ব্যবহার করব। সিন্সের ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সের ব্যবহার হয়, অন্য ক্ষেত্রে সিন্সের ব্যবহার হবেই না। উল্টো দিকে ফ্রমের ব্যবহার সব জায়গাতে হবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফ্রমের ব্যবহারটা হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সের ব্যবহার হবে, আর এদিকে ফর সকল টেন্সেই ব্যবহার হবে। তবে কি দেখা গেল, সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হচ্ছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফ্রমের ব্যবহার হয় না কিছু কিছু ক্ষেত্র ছাড়া, আর ফরের ব্যবহার সকল টেন্সেই হচ্ছে। আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। ফর ইউ তোমার জন্য, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। এখানে
এই ফর 2 আওয়ার্সটা হচ্ছে 2 ঘন্টা ধরে, আর এই ফরটা হচ্ছে জন্য। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। এখানে সিন্স কথার অর্থ হচ্ছে থেকে, সকাল থেকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে, তো অতএব এখানে থেকে অর্থে সিন্স বসবে। এক্সাম্পল 3, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। এটা হলো আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। সিন্স মানে থেকে, এটাও আলোচনা হলো। এই ফর মানে জন্য, এই ফর মানেও জন্য, এই ফর মানে ধরে, আর এই সিন্স মানে থেকে। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছি। আই হ্যাভ ওয়েটেড ফর 2 আওয়ার্স। এখানে এই ফর মানে ধরে। তিনি 2 দিন অপেক্ষা করবেন, এটা ফিউচার টেন্সে আছে। হি উইল ওয়েট ফর 2 ডেজ। 2 দিন ধরে তিনি অপেক্ষা করবেন, ফর। তিনি 1 বছর এখানে বাস করেছিলেন, পাস্ট ইনডেফিনিটে আছে, তবুও ফরের ব্যবহার হবে। হি লিভড হিয়ার ফর 2 ইয়ার্স। তিনি 2 বছর এখানে বসবাস করেছিলেন। অতএব আমরা দেখলাম ফর সমস্ত টেন্সে ব্যবহার হচ্ছে। সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিশেষ করে ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার হয়। উল্টো দিকে ফ্রম সমস্ত টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করাই ভালো, সেখানে আমরা থেকে অর্থে সিন্স ব্যবহার করব। অতএব আজকে আমাদের যে আলোচনা ছিল ফ্রম, সিন্স আর ফর নিয়ে, সেটা এভাবেই শেষ হলো। অর্থাৎ ফ্রম মানে থেকে সমস্ত টেন্সে ব্যবহার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া। সিন্স শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার হতে পারে। আর ফর সমস্ত টেন্সে ব্যবহার হবে। ফ্রমের অর্থ থেকে, সিন্সের অর্থ থেকে, আর ফরের অর্থ ধরে বা যাবত। আমাদের আলোচনাটা আজকে এখানেই শেষ হলো। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব আমরা সবাই একসাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকে তবে এখনই বিদায় নিচ্ছি।